আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাফিক্সের কিছু নিয়ম বা রুলস যেগুলো তোমাকে মেনটেন করতে হবে, না হলে তোমার পকেট থেকে হাজার হাজার টাকা কিন্তু চলে যাবে অ্যাজ এ পেনাল্টি হিসাবে। তাই তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন রুলস তুমি না মানলে তোমার কত টাকা তোমার পকেট থেকে যেতে পারে, সেইগুলো কিন্তু আলোচনা করব। দেখো আজকে আজকে একটা নিউজ আমি দেখলাম, সে নিউজে একদম সুন্দর লেখা আছে যে কলকাতাতে যে নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতাতে বহু বাইকারকে ধরা হয়েছে এবং তাদেরকে কিন্তু ফাইন করা হয়েছে। তো সেই ফাইন থেকে বাঁচার জন্য তোমাকে এই রুলস বা রেগুলেশন গুলো একটু দেখে নাও, কোনটাতে কত টাকা তোমার পকেট থেকে যাবে। দেখো প্রথমে আমি আসি, যদি কেউ উইদাউট ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালায়, বেশি নয়, মাত্র তার 5,000 টাকা ফাইন। 5,000 টাকা কিন্তু ফাইন লাগবে যদি কেউ একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি না চালায়। মানে উইদাউট লাইসেন্স তোমার 5,000 টাকা কিন্তু পেনাল্টি কিন্তু তোমাকে দিতে হবে। যদি কারো আরসি বুক না থাকে, ড্রাইভিং উইদাউট আরসি মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না থাকে বা না ক্যারি করে, তাকেও কিন্তু 5,000 টাকা কিন্তু পেনাল্টি কিন্তু দিতে হবে। আরো কি আছে না, ড্রাইভিং উইদাউট ইন্স্যুরেন্স, কারো গাড়িতে ইন্স্যুরেন্স নেই বা ড্রাইভিং করে যাচ্ছে, 2,000 টাকা ফার্স্ট টাইম নেবে এবং সেকেন্ড টাইম কত টাকা নেবে, 4,000 টাকা কিন্তু পেনাল্টি তোমাকে দেবে। যদি তুমি বাইক চালাচ্ছ বা চুল উড়িয়ে বাইক চালাচ্ছ মানে উইদাউট হেলমেট, তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। হেলমেট যেমন তোমার জীবনকে বাঁচাবে, ঠিক একই রকম তোমার পকেটের টাকাও কিন্তু বাঁচাবে। না হলে পুলিশ ধরবে আর তোমাকে 1,000 টাকার পেনাল্টি দেবে, তার সঙ্গে সঙ্গে তোমার লাইসেন্স কিন্তু সাসপেন্স হওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যাবে। তাহলে এই বিষয়টা তোমাকে মেনটেন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা চার চাকা যারা ঘোরাফেরা করো, তাদেরকে কিন্তু সিট বেল্ট পরতে হবে। সিট বেল্ট না হলে কিন্তু ওই 1,000 টাকা কিন্তু দিতে হবে পেনাল্টি হিসাবে। যখন ড্রাইভিং করছো সেই সময় মোবাইল ইউজ করছো, তো সেটা আবারও বলি তোমার জীবনকে কিন্তু রক্ষা করবে, এই ভুলটা কিন্তু ভুলেও করবে না, ম্যাক্সিমাম যেটা করাই। ঠিক আছে, তো এটাতে 5,000 টাকা কিন্তু পেনাল্টি দিতে হবে যখন তুমি ড্রাইভিং চলাকালীন যদি তুমি ফোন ইউজ করো। ড্রাঙ্কেন ড্রাইভিং, ঠিক আছে, মদ্যপ অবস্থায় যদি কেউ গাড়ি চালায়, তাকেও কিন্তু পেনাল্টি দিতে হবে 10,000 টাকা এবং পসিবল তাকে জেলও পর্যন্ত তার কিন্তু হতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো এইগুলো সব জানো, না জানলে সমস্যা, পকেট থেকে হাজার হাজার টাকা যাবে। আচ্ছা, তারপর দেখো ডেঞ্জারিয়াস বা রাশ ড্রাইভিং, অনেকে রাশ ড্রাইভিং করে, তাদেরকে কিন্তু ওই 5,000 টাকা কিন্তু পেনাল্টি। এবং দেখো ওভার স্পিড যদি কারো থাকে, সেখানেও কিন্তু 1,000 টাকা তোমাকে কিন্তু পেনাল্টি হিসাবে দিতে হবে। যেমন দেখো 60-এর বেশি স্পিড যদি হয়, সেটা ওভার স্পিড বলা হয় আর কি। আর একটু যারা হেভি ভেহিকেলস যেগুলো, ঠিক আছে, এই যে হেভি ভেহিকেলস যেগুলো, হেভি ভেহিকেলস এর যদি গতি 40-এর বেশি থাকে, তখন কিন্তু ওই বললাম 2,000 টাকা কিন্তু দিতে হতে পারে। এবং দেখো রেড লাইট আর জ্বলছে, রেড লাইট জাম্প করে তুমি চলে গেলে, ঠিক আছে, রেড লাইট ভায়োলেশন করলে, তখন তোমাকে 1,000 থেকে 5,000 টাকা কিন্তু তোমার কাছ থেকে অ্যাজ এ পেনাল্টি হিসাবে কিন্তু নেওয়া হবে। ট্রিপল বাইক, দেখবে বাইকে দুজনের বেশি কিন্তু রাইড করা যায় না এবং প্রত্যেকে কিন্তু হেলমেট পরে রাইড করতে হয়। দুজনের বেশি যদি হয়ে যায়, ট্রিপল রাইডিং হলেই তোমাকে 1,000 টাকা কিন্তু অ্যাজ এ পেনাল্টি হিসাবে কিন্তু দিতে হবে। এবং দেখো আরো কিছু ট্রাফিক রুলস বা তোমাকে মেনটেন করতে হবে। যেমন দেখো ড্রাইভিং উইদাউট পিইউসি সার্টিফিকেট, ঠিক আছে, পলিউশন সার্টিফিকেট আর কি, পলিউশন সার্টিফিকেট অবশ্যই না থাকলে কিন্তু তোমাকে 10,000 টাকা কিন্তু তোমার পেনাল্টি হতে পারে। নো ফিটনেস সার্টিফিকেট, ধরো কোনো একটা ফিটনেস সার্টিফিকেট যদি না থাকে, তখন কিন্তু তোমার 10,000 টাকা পেনাল্টি দিতে পারে। ভেহিকেল উইদাউট পারমিট, পারমিট ছাড়া ভেহিকেল তুমি নিয়ে যাচ্ছ কোন জায়গা দিয়ে বা কোনো রাস্তা দিয়ে, তখন কিন্তু 10,000 টাকা কিন্তু ফাইন দিতে হবে। জুভেনাইল ড্রাইভিং, যারা মাইনর, 18 বছরের বয়স কম, সে চালাচ্ছে চার চাকা, সে চালাচ্ছে বাইক, তো সেক্ষেত্রে 25,000 টাকা প্লাস ভেহিকেলস রেজিস্ট্রেশনটা কিন্তু ক্যান্সেল হতে পারে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। এবং দেখো তাহলে দেখো যারা একটু কম বয়স আছে, তাদের বলবো এখন বাইক বা চার চাকা থেকে একটু অ্যাভয়েড করো, বয়স যখন হবে অবশ্যই চালাবে। আচ্ছা, তারপরে আরো বিষয় আছে যে সাইলেন্স জোনে যদি কেউ তোমার হর্ন বাজায়,
ওই 1000 টাকা কিন্তু তাকে ফাইন কিন্তু নেওয়া হবে। এই যে তোমার স্টানমান, ঠিক আছে, বেশি স্টানগিরি করলেই কিন্তু চলে যাবে 5000 টাকা, এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার যে সেকেন্ড টাইম ধরে কিন্তু তখন কিন্তু 10,000 টাকা কিন্তু নেওয়া হবে। নো পার্কিং জোনে দাঁড়িয়ে গেছে গাড়ি, বিশেষ করে কলকাতাতে এই সমস্যাটা হয়। নো পার্কিং জোনে 500 থেকে 1500 টাকা কিন্তু হতে পারে। রং সাইড ড্রাইভিং যদি কেউ করে তার 500 থেকে 5000 টাকা হতে পারে। এবং ওভারলোডিং টু হুইলার, ওই বলে দিলাম 3 জনের বেশি হলে 2000 টাকা নেবে। এবং দেখো ড্রাইভিং ডেসপাইট লাইসেন্স সাসপেন্স, ঠিক আছে। তারপরে তোমার এই দেখো বিষয় হচ্ছে, দেখবে অনেক জায়গায় এইরকম ক্যামেরা কিন্তু বসানো থাকে, সেখান থেকে কিন্তু সুন্দর ক্যাপচার করা হয় যে তোমার স্পিডটা কত, ঠিক আছে। তো সুতরাং এইগুলো থেকে বাঁচার জন্য তোমাদের একটাই কথা বলবো, অবভিয়াসলি তোমরা ওবে দ্য ট্রাফিক রুলস এন্ড অ্যাভয়েড পেনাল্টিজ। তাহলে ট্রাফিক রুলকে তোমরা মেনে চলো এবং পেনাল্টি থেকে নিজেকে বাঁচাও, জরিমানা থেকে নিজেকে বাঁচাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমার জীবন ঝুঁকি হতে পারে বা জীবনের ঝুঁকি হতে পারে যদি তুমি তুমি ড্রাইভিং করছো তুমি উইদাউট হেলমেট, বা তুমি ড্রাঙ্কেন ড্রাইভিং করছো, বা তুমি উইদাউট সিট বেল্ট তুমি ঘোরাঘুরি করছো, ঠিক আছে, তুমি ফোন ইউজ করছো। তাহলে এইগুলোতে যেমন তুমি একজনকে যখন ধাক্কা দেবে বা তুমি ওভার স্পিডে আছো, তুমি একজনকে ধাক্কা দিলে, যাকে ধাক্কা দিলে তার ক্ষতি হলো, তার সঙ্গে সঙ্গে তোমার নিজেরও কিন্তু ক্ষতি হবে। তাহলে এই বিষয়গুলো থেকে আবারও বলি, যেমন সরকার চাইছে এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে, ঠিক একই রকম আমাদের মধ্যে যদি অ্যাওয়ারনেস না থাকে তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই কিন্তু ট্রাফিক রুলস মেনে অবশ্যই চলতে হবে, তবেই কিন্তু আমরা এই পেনাল্টি থেকে কিন্তু বাঁচবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবন, আমাদের জীবিকাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। আজকে এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।